নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি আবারও তোমাদের সাথে বকবক করতে, সাথে আমার কুট্টুসকে নিয়ে। এখন ওই রবিবার এখন ওই রবিবার সন্ধে 8টা মতন বাজে। আজকের ভিডিওটা আজকে তাহলে আমরা এখান থেকে শুরু করলাম। দেখা যাক কি করা যায়, তাই তো মাম্মা? হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই। হ্যাঁ, দেখেছেন কেমন হাই বললো? গুড বয়, তাই তো? তুমি গুড বয় তো? হ্যাঁ, ও গুড বয়। বলো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? চলুন তাহলে আজকে দেখা যাক কি করা যায়। দেখুন কি ভাবছেন, সকালবেলা মোটেও না, এখন রাত্রির 11টা বাজতে যায়। আর এই যে এনাকে দেখুন, ঘুম টুম কিছু নেই, দরজার ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমি দেখুন, আমি প্যাম্পাসটা পরাবো, প্যাম্পাসটা নিয়েছি, আর উনি ওখানে বসে খেলা করেই যাচ্ছে। দিদুন এখানে বসে আছে। চলুন ওকে তাহলে ঘুম পাড়ানো যাক। গুড মর্নিং, আবারও চলে এসেছি সকালবেলা। এখন ওই 8টা সাড়ে 8টা হয়তো বাজবে। আমার পাপা এক্ষুনি ঘুম থেকে উঠলো আর সবাইকে জানাচ্ছে গুড মর্নিং। আর সাথে আছে কে জানেন? অলিমণি। এই যে সকাল সকাল চলে এসছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশুনো টুনো করে ঠিক ভাইয়ের সাথে দেখা করতে চলে আসে। হ্যাঁ, ঠিক বললাম, ঘড়ির কাঁটা 8টা সাড়ে 8টা ছুঁই ছুঁই। এই যে আমার গণেশ, সবাইকে গণেশের অনেক আশীর্বাদ। বাইরের ওয়েদার আজকে মেঘাচ্ছন্ন, কখনো কখনো আবার রোদ্দুর দেখা দিচ্ছে, কখনো আবার কালো মেঘ ছেয়ে দিচ্ছে। তো এই যে আমার পাপাকে রেডি করব, রেডি করিয়ে নিয়ে তারপরে আবারও দেখা হবে। আচ্ছা, ওই জানলার পর্দাটা তুলে দিতে হবে। হ্যাঁ, ভুলে গেছি, সকালবেলা তো জানলার দরজা খুলে দিতে হয়, তাই না? মামাটা কিচ্ছু জানে না। এই যে জামা টামা পরানো হয়ে গেছে। চলুন ওরা দুজন একটু খেলা করে নিক, আমি মশারিটা ভাঁজ করে নিই। এই যে সকাল সকাল খাবার নিয়ে আবার চলে এসেছি। এই যে এখন পড়াশুনো চলছে। আজকে সকালবেলা ওকে ভাবছি একটু দুধ বিস্কুট দেবো। প্রত্যেক দিন তো একই হচ্ছে, একটু চেঞ্জ করে দিই। আর আমি আমার ছেলেকে চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার, কিন্তু জানেন ড্রাই ফ্রুটসের পাউডার বানিয়েছিলাম, কিন্তু সেটা ওর শ্যুট করলো না। কিন্তু ড্রাই ফ্রুটস রাত্রিরে ভিজিয়ে সকালে যখন আমি কুর্নিতে বা ছাঁকনিতে গ্রেট করে দিই, সেটা আবার শ্যুট করে। যার যেমন। তুমি তো খাবে মাম্মা? গপু দাদা, ও আচ্ছা, এই যে হচ্ছে বই আর এটা হচ্ছে স্টুডেন্ট। গপু দাদা হচ্ছে স্টুডেন্ট আর এইটা হচ্ছে টিচার। দেখেছেন কেমন স্টুডেন্ট? দেখেছেন চুপটি করে বইয়ের দিকে তাকিয়ে আছে। আর এই যে টিচার। বাবা, দেখুন একটা জিনিস বার হয়েছে। এটা কি জানেন? একটা হাঁস। আমার ছোট্টবেলার ভাণ্ডার। এতে পয়সা ফেলেনি, এইভাবেই রেখে দিয়েছিলাম। আমার দাদার মেয়ে গজলাইকে লক্ষ্মী সেজেছিল, তখন তার পাশে দিয়েছিলাম। এখন তো মাটির ভাণ্ডার দেখাই যায় না, সেই জন্য একে যত্ন করে রেখে দিয়েছি। আর আমার ছেলের এটা ভীষণই পছন্দ হয়েছে। কে কে মাটির ভাণ্ডার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো। আর মাটির ভাণ্ডারে লক্ষ্মী পয়সা জমানোর টেন্ডেন্সি বা ইচ্ছা কার কার থাকে একটু বলবেন তো। আমার তো এখনও ভাণ্ডারে পয়সা জমাতে ভীষণই ভালো লাগে। এই যে আমার পাপার খাওয়া কমপ্লিট, ও একটু ভাণ্ডার নিয়ে খেলা করছে। আর এই যে আমার ছোট্ট গোপাল। দাদাজি তার বড্ড প্রিয়, ওই জন্য দিদুন কোলে উঠে আবারও দাদাকে টাটা বলা। ওখান থেকে ছোট্ট ছোট্ট হামাগুড়ি দিয়ে দাদার কাছে পৌঁছাতে পারছিল না, ওই জন্য দিদুন বুড়ি বলল চলো কোলে যাই। একটা মজার কথা কি জানেন? বলে বাচ্চা কাচ্চারা নাকি আগে নয় বাবা নয় মা বলে, কিন্তু আমার ছেলে প্রথমেই, আমার হিয়ান প্রথমেই দাদা বলতে শিখেছে। দাদা যে তার কাছে বড্ড প্রিয়। দাদানের সাথে ঘুরতে যাওয়া সব কিছুই তো দাদানের আবদার। সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? দোকানে, এই তো মা।
চলো একটু দোকানের দিকে আসলাম, দুটো ডাল নিতে হবে, ঘরে ফুরিয়ে গেছে, মুগ ডাল আর মটর ডাল। দেখুন চারিদিকে ওয়েদার, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু রোদ্দুর হয়েছে। আর একটা মজার জিনিস দেখুন, দেখেছেন প্রজাপতি কী সুন্দর এসে ফুলের মধু খাচ্ছে। যেন কে আসছে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা তো পাপা, আমার হাজবেন্ড। আমার শ্বশুরবাড়ি বলতে পারেন এই দুটো পুকুর টপকালি। এই যে আসছে, আর এই যে দেখুন পাপাকে দেখে কি খুশিই না হয়েছে। এই যে পাপা সাইকেলে করে ঠাম্মির সাথে দেখা করতে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। যাক ওরা ঘুরে আসুক, আমি ততক্ষণ কিছু কাজ, হাতের কাজ সেরে নিই। চলুন। এই যে রাস্তাঘাট ভিজে, হাতে দুটো ডাল নিয়ে এবার বাড়ির দিকে রওনা। রান্নাঘরে চলে এসেছি, মা রান্না করে রেখেছে বড়ি আলু চচ্চড়ি আর ওখানে ভাত। আর কিছু এখনও করেনি, না এখনও একটাও কিছু নেই। আর হচ্ছে আমি বানাবো 2 রকমের ডাল আছে, এখানে আছে মুগ ডাল আমাদের জন্য, আর এটা আছে মটর ডাল আমার কুট্টুসের জন্য। আমার কুট্টুসকে এখনও আমি মুগ ডালটা দিয়ে উঠতে সাহস পাইনি। ও বাবা তো দেখছি এখানে আবার সকাল সকাল কচুরি তরকারি এনেছে, আজকে সোমবার তো সেই জন্য নিরামিষ। মা সকালবেলা উঠে বেশি কিছু রান্না করতে পারিনি, তাই ভাবলো টিফিনের জোগাড়টা বাবা করে আনুক। এখানেই আমাদের পাশে মানে ওদের কি একটা দোকান আছে, মিষ্টির দোকান, তারা নিরামিষই রান্না করে। যে ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ হাতের কাজ আঁকিয়ে রাখলাম, ঘর বাড়ি পরিষ্কার। এবার গিয়ে আমি স্নান করে আসি ঝটাপট, তারপরে আবার পাপা চলে আসবে। এই যে চলে এসছে ঠাম্মির কাছ থেকে দেখা করে, এখনও ঘুমায়নি, ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছে, দোলনায় দোল খাচ্ছে। আজকে দুজনের সাথে আলাপ করি। এই যে দুটো পুচকুকে দেখছেন, একটা ছেলে আর একটা মেয়ে, আমার দিদির টুইন্স। 10 মিনিট 10 সেকেন্ডের হবে হেরফের, মেয়েটা আগে না ছেলেটা আগে মেয়েটা পরে। দেখেছেন একসাথে ওর কেমন দুটোই জমজ হয়ে গেল, একটা ছেলের একটা মেয়ে। আর ওটাকে তো চেনিনি, আমার মামার। লাইট অন্ধকার, কে টুকুর টুকুর চায়, ও মা এ তো উঠেই গেছে। ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দোলনা থেকে ঘুমিয়ে। বাবা দেখেছেন বাথরুম করে মেখে বসে আছে, বাপ রে বাপ, শিগগিরই ছাড়িয়ে দিই। এই যে আমার ছেলের জামা টামা চেঞ্জ করে দিয়েছি, এবার লেবু রস খাইয়ে দেবো। 12টা বাজতে যায়, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য স্নান করাবো। এই যে স্নান করার প্রস্তুতি আমার কমপ্লিট, আর এখানে আর একজন দিদুনের সাথে পুজো দিতে ব্যস্ত। ছোট্ট পুরোহিত বলে কথা, পুজো তো দিতেই হবে। আর মা এখানে ডালা সাজিয়ে রেখেছে, পঞ্চননতলা গিয়ে বাবার মাথায় জল ঢেলবে তাই। আর গণেশের পুজো হয়ে গেছে। এই যে গণেশের পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে গণেশের পুজো তো কমপ্লিট, স্নান কমপ্লিট। এবার আমার কুট্টুসকে স্নান করানোর পালা। এই যে আমার কুট্টু স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে তৈরি করবো ওকে। ওকে তৈরি করতে করতে একটা মজার কথা বলি। আমি যখন বিয়ে হয়ে গেছে আমার, বা একটু একটু করে বড় হচ্ছি, তখন ভাবলাম ছেলেবেলা হয়তো বুঝি আর ফিরে আসে না। কিন্তু ভুল, জানেন ছেলেবেলা ফিরে আসে। ছেলেবেলায় যেমন আমরা ছোট ছোট পুতুল খেলতাম, পুতুলকে সাজাতাম, এখনও কিন্তু সেইভাবেই পুতুল সাজাই, কিন্তু আমাদের নিজেদের পুতুল, নিজের সৃষ্টি করা, রক্তে মাংসে গড়া আমাদের বাচ্চা কাচ্চাকে, তাকেও সাজাই যত্ন করে, ছোট্টোর থেকে বড় করে তুলি। ছেলেবেলায় যেমন সংসার করতাম, যেমন ছোট্ট খেলনা মাটি, গাছের পাতা দিয়ে সবজি সব কিছু বানাতাম, এখনও তাই হয়। শুধু তফাৎ হচ্ছে এখন বড় কড়াই, বড় খুন্তি, আর সাথে সব আসল সবজি, আসল তরকারি বানাতে হয়, তাই না? ছেলেবেলায় মায়ের শাড়ি পরে, মাথায় গামছা বেঁধে আয়নার সামনে ঘুরে বেড়াতাম, নিজেকে বউ সাজাতাম। এখন আমি কারুর ঘরের বউ, কিন্তু শাড়ি আমার নিজের, আর চুল আর গামছা না, নিজেরই চুল বড় হয়ে গেছে। তাহলে ছেলেবেলা কিন্তু ফিরে আসে, শুধু ছেলেবেলার ধরনটা পাল্টে যায়, তাই না? কার কার মনে হয় আমার কথার সাথে একমত, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে চলে এসেছি পঞ্চননতলায়, দেখেছেন কত লোকে আজকে বাবা সোমবার করেছে। ওখানে আমার লাল শাড়ি পরে আমার মা, এই পাশে একটা জেঠিমা,
আর ওই পাশে আরেকটা জেঠিমা। চলুন তাহলে ওদের পুজোটা একটু দেখতে থাকি। দিদুন পুজো করবে, ছোট্ট পুরোহিত যাবে না, তা কখনো হয় নাকি? ব্রাহ্মণ মশাই বলে কথা, দেখেছেন? দিদুন বুড়ির কোলে ঠিক উঠে গেল। পারে, মায়ের একে হাতে ব্যথা, তার মধ্যে পড়েছে সিনথেটিক শাড়ি, ভয়ও পাচ্ছে, তবু দাদুনের আবদার। দিদুন কি করে ফেলে দেখুন, চুপচাপ বসে বসে কেমন পুজো দিচ্ছে। এটা হচ্ছে আমাদের মায়ের স্থান, এটা হচ্ছে আমাদের মায়ের স্থান। এখানে আমাদের পৌষকালী পুজো হয়। এই যে দেখুন আর একজনের কাণ্ড, মেকআপের টিপিটারা নিয়ে বসেছে। আর এই দেখুন আর একজন দিদিভাইয়ের মেকআপের ব্রাশ নিয়ে নিজেই মেকআপ করবে, ভুলেই গেছে যে ওর ছেলে, ওকে মেকআপ করতে নেই। ভাবুন তো, বড় হলে যখন এই ভিডিওটা দেখবে তখন তো নিজেই হাসবে যে মা, তুমি আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিলে, আমার এই ছোট্টবেলার ভিডিওটা এইভাবে ভাইরাল করে দিলে। কি বলবেন আপনারা? দিদিভাইয়ের বাড়ির থেকে ঘুরে এসে দেখি মায়ের হব্বিসির জোগাড় শুরু হয়ে গেছে। ছোটোবেলাতেই দেখে আসছি মা এইভাবে হব্বিসি করতো। বিয়ের আগে মায়ের সাথে আমি হব্বিসি করতাম, আমিও সোমবার করি, কিন্তু এবছরে হলো না। নাকি নতুন মায়েদের গঙ্গা স্নান করতে হয়, তারপরেই নাকি উপোস করতে হয়। আমি সেই জন্য নিরামিষ উপোস রেখেছি, কিন্তু শিবের মাথায় জল ঢালা হলো না। ওই যে দেখছেন কারেন্ট, এখন বাইরে বৃষ্টি হলো কি হলো না, আগেই উনি গিয়ে অফ হয়ে থাকবেন। আর একজনকে ভাবতেকেও কারেন্ট চলে গেলে তার খুব বিরক্ত লাগে। ওই যে আমাকে দেখাচ্ছে যে মাম্মা পাখা ঘুরছে না। পাখা তো না, ওটা ওর বন্ধু, ছোটোবেলা থেকেই ওকে বন্ধু বলে। যদি বলি মাম্মা বন্ধু কোথায়, ঠিক ওপরের দিকে তাকাবে। এই হব্বিসি প্রসাদ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা আগে মাটির সরাতে করতো, এখন আর মাটির সরাতে না করে নতুন একটা পিতলের গামলি কিনে রেখেছে, ওতেই করে। আমার তো ভীষণই প্রিয় জিনিস এই ঘোটা ভাত, বাবার হব্বিসি। চলুন মা তাহলে হব্বিসিটা করে নিক, আমি কুট্টুসকে ঘুম পাড়াবো। এই যে পাপা ঘুম থেকে উঠে পড়েছে, 5টার মতন বাজে এখন ঘড়ির কাঁটায়। চলুন এবার একটু ঘুরে আসুক, খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। ওই যে দিদি ভাই আর ওই যে দাদানের সাথে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট পাপা, দেখেছেন গাড়ি চালাচ্ছে। বাপি ওখান থেকে বলতে বলতে আসছে, গাড়িতে বার করতে পারলাম না, 2টো মশা কামড়ে নিল। সত্যি তাই, যতই আমি মশা মারার সব কিছু মাখিয়ে দিই না কেন যাতে মশা না কামড়ায়, তাই প্রোটেকশান হিসেবে, কিন্তু তাও মশা কামড়াবেই। দেখেছেন কেমন হাসি? এই যে দেখুন দিদিভাইয়ের কাছে আদর খাচ্ছে, কত মিষ্টি মুহূর্ত না? বড় হলে যখন দেখবে তখন ওদের সম্পর্কটা আরও মিষ্টি হবে। দেখেছেন এইভাবেই ও দিদিভাইয়ের কাঁধে উঠে ঘুমাবে ছোট্টবেলার থেকে। ভীষণ ভালোবাসে বদ্দিভাইকে, ছদ্দিভাইকেও ভালোবাসে, কিন্তু ছদ্দিভাইকে নিজের মতন পায় তো, খুনসুটির সম্পর্ক বেশি। আর বদ্দিভাইয়ের সাথে
খুনসুটির সম্পর্কও আছে, তার সাথে একটু মামা ভাবও আছে। দিদিভাইয়ের বাড়ি থেকে বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে আবারও দাদানের সাথে খেলা আরম্ভ করে দিয়েছে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও। আজকের মতন তাহলে এখানেই বিদায় জানাই, দেখা হচ্ছে পরবর্তীকালে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন।